নমস্কার। আজকে তৈরি করে দেখাবো আলু পটল দিয়ে মাছের ঝোলের রেসিপি। এই রেসিপি ফলো করে তৈরি করলে আলু পটলের ঝোল পানসে লাগবে না। এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এরপর একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিতে হবে। এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিতে হবে লম্বা করে কেটে রাখা আলু আর পটল। আলু পটল দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে। এই সবজি ভাজার কারণে তরকারি পানসে লাগবে না। পটলটা অবশ্যই ভেজে দেওয়ার চেষ্টা করবেন। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এরপর দিয়ে দিতে হবে 2টি তেজপাতা, ছোট এক টুকরো দারচিনি, 2টি এলাচ আর আস্ত জিরে। পরিমাণ মতো দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। গুঁড়া মশলা দেওয়ার আগে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি মশলা কষানো হবে তত কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে আলু পটলের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা করে নিতে হবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিতে হবে জিরে বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরে শুকনো খোলায় তেলে বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। রান্নাটা একদম রেডি। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।